ফরাক্কা বিহারের সব জল গঙ্গা এসে ঢুকেছে। ফরাক্কা ড্রেজিং হয় না, কলকাতা গঙ্গা ড্রেজিং হয় না, কলকাতা পোর্টও করে না, ফরাক্কাও করে না, ডিবিসিও করে না, মাইথনও করে না। ওদের ছাড়া জলে আমরা ডুবি। আমি বলতে 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 আমার গলা ব্যথা হয়ে গেছে, কিছুতেই শোনে না, বড় বড় কথা বলে সব। আর বাংলাটা নৌকার মতো, সব জলটা এসে গঙ্গায় আমাদের বাংলায় পড়ে। 300 মিলিমিটার বৃষ্টি যদি হয় রেঞ্জে, আপনি কোথায় আটকাবেন? গঙ্গা তো ভর্তি, জলটা যাবে কোথায়? নালা ভর্তি, নদী ভর্তি, খাল পুকুর ভর্তি। তাও 6 ঘন্টার মধ্যে মেজরিটি জল সরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ছিল হাই টাইড। অমাবস্যার দিন থেকে মনে রাখবেন হাই টাইড শুরু হয়, ভরা কোটাল। সেই সব সামলে তারই একটা করে কেস করেছে, জল কেন জমেছে। আচ্ছা, এটা আমায় না জিজ্ঞেস করে তো আকাশকে জিজ্ঞেস করতে পারে। যারা কেস করেছে তারা তো কেন্দ্রকে জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন ড্রেজিং করোনি। এটা বুমেরাং হয়ে যায়, ভাবে না? লন্ডনেও জল জমলে 10 দিন থাকে, দিল্লিতে জল জমলেও 5-6 দিন থাকে, মহারাষ্ট্রেও। ভুলে যাবেন না, উত্তরাখণ্ডে এবার প্রাকৃতিক দুর্যোগে অনেক মানুষ মারা গেছে। আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। যারা মারা গেছে দুর্ভাগ্যজনক